হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতার গল্প কুটিরে আপনাদের অনেক অনেক স্বাগত। সন্ধেবেলা খাওয়ার জন্য পেটটা চুই চুই করে, তখন যদি কেউ মুখের সামনে এই রকম একটা স্ন্যাক্স বাড়িয়ে দেয় তাহলে তো কিছু বলারই নেই। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এই স্ন্যাক্স। চলুন তাহলে রেসিপিটি ঝটপট আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। প্রথমেই একটা বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর একটু একটু করে জল অ্যাড করে একটা লিকুইড বানিয়ে নিচ্ছি, ঠিক যেন এই রকম একটা পাতলা টেক্সচার হবে। এরপর আমি আগে থেকেই ছোট ছোট 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে ভালো করে চামচের সাহায্যে মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ভাজা মশলা। আমি এই ভাজা মশলাটা বাড়িতেই তৈরি করেছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ঝালের জন্য দিয়ে দেব 2টো মতো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আপনারা চাইলে অন্যান্য গুঁড়ো মশলা যেমন গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু বাড়িতে তৈরি করা ভাজা মশলা এত সুন্দর ফ্লেভার হয়, অন্যান্য মশলা তাই আমি ব্যবহার করিনি। এবার সব চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা করে পাউরুটি নিয়ে উপরে এইভাবে আলুর স্টাফিংটা ইভেনলি স্প্রেড করে নিতে হবে। আমি বাকি পাউরুটিগুলোতেও আলুর স্টাফিংটা ইভেনলি স্প্রেড করে নিচ্ছি। এরপর পাউরুটিগুলোকে 4টে ভাগে কাট করে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো শেপেও কাট করে নিতে পারেন। আমি সব পাউরুটিগুলোকে এইভাবে 4টে ভাগ করে কাট করে নিয়েছি। এই কর্নফ্লাওয়ার আর ময়দা লিকুইডটা তো আগেই তৈরি করে রেখেছিলাম, আর কিছুটা কর্নফ্লেক্স ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। এবার কোট করে নিচ্ছি। প্রথমে কর্নফ্লাওয়ার আর ময়দার লিকুইডটাই পাউরুটিটাকে ডিপ করে নেব। এরপর কর্নফ্লেক্সের গুঁড়োতে কোট করে নিচ্ছি। এখানে আমি সিঙ্গেল কোটিংই করেছি, আপনারা চাইলে ডবল কোটিং করে নিতে পারেন। এইভাবে সবগুলোকে কোট করে নিয়েছি। এবার কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে ফ্লেম মিডিয়াম করে কোট করা পাউরুটিগুলো তেলে ছেড়ে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে নেব, আরেকটা পিঠও ভালো করে ভেজে নেব। এখানে সাবধানে পাউরুটিগুলোকে পাল্টাতে হবে। এক তো আলুর স্টাফ নরম হয়, আর দ্বিতীয়ত সিঙ্গেল কোট করেছি, তাই সাবধানে ফ্রাই করতে হবে। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার একটা করে তুলে নেব। এই রকম স্ন্যাক্স আর সাথে ব্ল্যাক কফি, সন্ধেবেলাটা জাস্ট জমে যাবে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ব্লগে, ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।